আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। টোকাই মলম হাসনাত গত কিছুদিন আগে লন্ডনে গিয়েছে, আমরা সকলে অবগত আছি। এবং লন্ডনে যাওয়ার পর তার সাথে কি কি হয়েছে সে সকল বিষয়ে আমরা অনেকেই অবগত নেই। জাস্ট এটাই আমরা দেখেছি, সে লন্ডন এয়ারপোর্ট দিয়ে যখন লন্ডনে প্রবেশ করেছে তখন কিন্তু অনেকে ভিডিও করে তাকে নটির পোলা আরো বিভিন্ন ধরনের খারাপ ভাষায় গালাগালি করেছে। এটাই আমরা অনেক ভিডিওতে দেখেছি। কিন্তু একটা জিনিস আমরা দেখিনি, এই টোকাই মলম হাসনাতকে অনেকেই গণপিটুনি দিতে চেয়েছে, অনেক জায়গায় তাকে পুলিশে সেভ করতে হয়েছে। সারা বিশ্বের মধ্যে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই এই সকল টোকাই সমন্বয়করা, এই সকল টোকাই এনসিপির নেতারা এবং ডক্টর ইউনূসের সাথে যে সকল উপদেষ্টারা ছিল তারা নিরাপদ। তাদেরকে পৃথিবীর যে কোনো জায়গায় বাংলাদেশের সাধারণ জনগণ সুযোগ পেলেই একেবারে প্যান্টা খুলে জাইঙ্গা হাতে ধরিয়ে দিবে, এমন ভাবে তাদেরকে পিটুনি দিবে। কারণ তাদের প্রতি জনগণ 5 আগস্ট পরবর্তী সময় যে আস্থাটা রেখেছিল, তারা সেই আস্থার কোনো প্রতিদান দিতে পারে নাই, বরং তারা বাংলাদেশের জনগণের মাথার উপর লবণ রেখে বড়ই খেয়েছে এবং বাংলাদেশের জনগণকে গোমরা করে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছে, সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করেছে এবং ধানমন্ডি 32-এর মতো স্মৃতি বিজড়িত জায়গা তারা ধ্বংস করে দিয়েছে বুলডুজার দিয়ে। এই সকল বিষয় জনগণ অনেক কষ্টে সহ্য করেছে। তাদেরকে সুযোগ মতো পেলে একেবারে ছিঁড়ে ফেলবে, কি উপদেষ্টা বলুন কি এনসিপির নেতারা বলুন। এই হাসনাত আব্দুল্লাহ গণপিটুনি খেতে খেতে লন্ডনে সেভ হয়েছে, কিন্তু এখনো যখন লন্ডনে আছে সুযোগ পেলে ভালোভাবে বাদাম সালাম দিয়ে দিবে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই না, বিএনপির এই নেতাকে আওয়ামী লীগের এই নেতা ধরে পিটুনি দিয়েছে যুক্তরাষ্ট্রে, আরব আমিরাতে। এইরকম দেখবেন কিছুদিন পরে এই সকল টোকাই এনসিপির নেতারা বিভিন্ন দেশে এভাবে মাইর খাবে আর আমরা এই নিউজগুলো শুনতে পাবো। এবং কিছুদিন আগে আমরা এই নিউজও শুনেছি ফ্রান্সের মধ্যে এই ডক্টর ইউনূস সাহেব নাকি পিটুনি খেতে খেতে বেঁচে গিয়েছে। তার মানে চিন্তা করুন এদের কি অবস্থা বিশ্বজুড়ে। বাংলাদেশের মধ্যে তারা এত প্রোটোকল নিয়ে চলার পরেও তারা আতঙ্কিত থাকে, বিশ্বের মধ্যে তো সকল জায়গায় তারা প্রোটোকল নিয়ে চলতে পারবে না। তখন তারা কি করবে? যখন বাংলাদেশ থেকে পালিয়ে বিশ্বের কোনো জায়গায় তারা অবস্থানরত হিসেবে থাকবে, তখন বিশ্বের কোনো জায়গায় তারা সেফ থাকবে না, সেখানেও গণদোলাই খাবে। বাংলাদেশে তো আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে গণদোলাই তো চলতেই থাকবে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি স্ট্রংলি ফিরতে না পারলেও বিভিন্ন জায়গায় শুনতে পাই এই সকল টোকাই সমন্বয়কদেরকে মেরে প্যান্টেন খুলে ফেলতেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। আবার এই সকল টোকাই সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে বাঁচার জন্য বিএনপিরও সাপোর্ট চাচ্ছে এবং বিএনপি সাপোর্টের বদল তারাও কেলানি দিয়ে তাদের প্যান্টটা খুলে দিচ্ছে। এই অবস্থা এই সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি নেতাদের, তাদের কোনো নিস্তার নাই বাংলাদেশে। তারা বাংলাদেশের জনগণকে ব্রেনওয়াশ করিয়ে কয়েকশো ছাত্রের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কয়েকশো ছাত্র হত্যাকাণ্ড ঘটিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছিল ডক্টর ইউনূসকে ধরে এবং হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। সো এই সকল টোকাই সমন্বয়কদেরকে বাংলাদেশের জনগণ বিন্দু মাত্র ছাড় দিবে না সুযোগ পেলে। আর এই সকল টোকাই সমন্বয়কদের মুখোশ উন্মোচন করার জন্য আমাদের মতো ইউটিউবাররাই যথেষ্ট। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এই সকল বিষয় নিয়ে অনেক প্রতিবাদ করেছি এবং সামনে প্রতিবাদ করে যাব, যতদিন পর্যন্ত এই সকল টোকাই এনসিপি নেতাদের ভালো মতো গণদোলাই বাংলাদেশের মাটিতে হচ্ছে না এবং বিদেশের মাটিতে হচ্ছে না। এটা কিন্তু ধরে রাখতে পারেন, এখন না হলো আগামীতে 100% হবে। তাদেরকে ধরে ধরে গণধোলাই দিয়ে শাহবাগ চত্বরে টাঙ্গিয়ে রাখবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রয়োজন হবে না। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদেরকে বলেছি এবং যে বার্তা দিয়েছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মনে প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল।